পটল কত করে? পটল 50। 50। এই দাঁড়াও 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 দাঁড়াও, এই যে আমি হাঁটা দিলি কিছু জন্য। টাকা তো আপনি পাইছিলেন। এই পোহা খাওয়াটা আমি বেশি দিস নাকি? যেন কপ তুলি তুলি তুমি। ভালোই আছে। ওটা ভালো না, ওটা ওটা হলো পেহা, ওটা নষ্ট না, ওটা বলে আমি আরেকটা লেন। না, ওটা ওটা তুমি না পাও, তুমি ওটা দিলে কিছু জন্য। না ভাই দিলাম। ওটা দিলে কে তুমি? আমি দিলাই তো। আমি ভালো তো বেশি দিছি, তুমি ওটা দিলে। এ বাগুন কত হইছে বাগুন? হ্যাঁ ওরা বাগুন কত হইছে? এই সদাই করার জায়গা ভালো না, গাছ ভিতর খুঁজে এসে বসা লাগবে, ওদের জায়গা নাই। আপনি কিনবেন আমি কিনবো না। এই আমি কেন, ওদের জায়গা আছে তো, ওদের জায়গা দাও। এই বড় একবারে ফসিল। এই সদাই আমি বলে যা, মানে আপনারা সদাই চেঁচামেচি করতেছেন, কেদিকে আসেন। এ ভাই আমার দেন তো, আমার দেন খান করলি বিনা না দেন। ও সদাইলে লোক দেন, আমার দেন। পটল দেন। সদাইলে লোক আর কি নেবো? আর কি ও নেবেন? বাগুন তুলেছি কত হইলি? দেন 30 টাকা দেন। ও চাচা ভাই যাতেছে হ্যাঁ আমার গাদারাক সাথে নিয়ে যায়। আমার বাড়ি বিলমুড়ি তো, ছোট মানুষ একা একা ভয় পাবেনি, কিন্তু সাথে নিয়ে যাও চাচা। একদা তোর দাদার সাথে যা। এটা আইকেন না কাছে যাবো না নে। আরে ভাই শুকনি রাস্তা আর ওটা ভাড়ার দাম তুমি চলে যাবো। আরে বাবা রে বাবা, একে জবর কথা কইলাম। না আমি না আমি কাছে নামবো না নে। ভাড়া দেন চলে যাই। জানেন এত বাচ্চা নিবে ভাই, দে আমার কাছে দে। কি হচ্ছে? আমি নেবো না কিসে? ও দাদা, ও শোনো, আমি এটা নেবো না কিসে? ও দাদা, নিয়ে যাও। ও দাদা, ও দাদা।
কি টিভি দিয়েছে? ভুল বলি আমি হ্যাঁ, আরে এত টিভি দেওয়ার কি দরকার? এই যে ফলগুলি নষ্ট হয়ে যাচ্ছে এই টিভি দিয়ে দিয়ে, ঠিক মতো পড়াশোনা করে না, টিভি দিয়ে যার যা খুশি দেখতেছে। আরে এত শখ কে? হ্যাঁ, মানুষ কামে বাড়ায়, রিক্সা গাড়ি নিয়ে বাড়ায় কাম করার জন্য, কাজ কাম তো নাই, সব বসে বসে টিভি দেখতে লাগে গেছে। বাড়ির যায় কবি কাম নাই, রোডের লোক নাই, 2 নাম্বার লোকের কিছু। এই তুমি বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, টিভি দেখতে লাগেছে যত সব। দেন ভাই, এটা চা দেন। আরে মানুষ এত খারাপ হয়েছে যা কলি সারে না। হ্যাঁ, এই যে ফিলিস্তিনি গাজা যুদ্ধ লাগেছে, আরে মুসলমান মারিয়ে শেষ করে দিচ্ছে। আমার দেশে একটা লোকও লাঠি একটা কাস্তি দিয়ে কাটিয়ে আচ্ছ করতেছে না। এত খারাপের খারাপ, একটু আফসোস করবি কি কি করবি, কিছু করতেছে না কেউ। করবি বা কে? মানুষ যার যার সিদ্ধি লোভে সেই পাগল। আরে আমার পকেটে কমিন দিয়ে 1 পাজা তুলবো, আমি সেই ধান্দা তাই, সেই চিন্তা তাই। আর একজনের ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে একটু বুঝতেছি না। আমি বা কি করবো, কিচ্ছু করার নাই। এই তো স্টার জলসাটা দেওয়ার সময় হয়ে গেছে, অনুষ্ঠানটা এখনই আরম্ভ হবে। এই ভাই, এই টিভিটা একটু দাও, দাও একটু স্টার জলসাটা দেখি, এখনই শুরু হবে। হ্যাঁ, এই দেখো। আরে আমার মনের মতো এই অনুষ্ঠানটা আমি এই দিক দেখি, আর কিছু দেখি না। পাটা একটু নাড়া বসেন, বসি একাই যে 3 জনের টাকা চুরিলে বসে দিচ্ছেন। কি কইলে? হ্যাঁ, পাও না বা বসবো? হ্যাঁ বসি। তোমার জায়গার পর বইছি আমি। এই তোমার জায়গার পর বইছি আমি। সকালবেলা করে একবার বাজার করবে যায়, করতে তো মাথাটা গরম করে দিছাও, বুঝছাও? বাজারটাই আমাকে করবে দাও নাই তুমি। আপনি যে লোক, আপনার কাছে একটা লোক যা তারা নিরিত নাই, সেখন গেলে হাটে গসপুরে হাটে বাজার করবে। আমি আপনার যে দোয়ারতে সদাই দিচ্ছেন, আমি ওই দোয়ারতে সদাই দেবো। আপনি আমার দেশ সারং বেরং হয়ে উঠে চলে গেলেন, তা আপনার রয়েছে নাকি? পান্না বাবা সাহেব বসি। এই এই সব লোক দোকানদার আপনি কি কামে বসলে দেন? চুপ। এক কাপ চা খায় সারাটা দিন বসে খায় না, আর এসব খরিদ্দার লোক তারা খাবি যায়। এ আস্তে আস্তে কথা কওয়া, আমার উপরে কথা কওয়ার চেষ্টা আস্তে কথা করবি। বলি। চা কইলে একেবারে মুই মারি দেব না, শোন, বুঝছিস? হ্যাঁ, জবর একবারে ফসিল পাওনা ভাবি, কি পাওনা ভাবি? এই পাওনা ভাবি, এই পাওনা ভাবি কিছু দে, এই পাওনা ভাবি কিছু। তুই কামেতে না আইছিস, তোর গোসল নাই, কিছু নাই, জামা কাপড় বদলানি নাই, এই ঘাম ঘাম গন্ধ ময়লা জামা লি কাপড় দিয়ে তুই আমার কার সাথে গ্যাস দিয়ে একেবারে সদাই কিনে দিস। আচ্ছা, আমার এলাকার সাথে আপনার খাওয়ালের সাথে আপনার বর্তা নাই, আপনার বেটারবোর সাথে আপনার বর্তা নাই, আপনার জামুর সাথে বর্তা নাই, মেয়ের সাথে বর্তা নাই, আপনি ভাবছেন নাকি? হবেন না, হ্যাঁ 3 জনের টাকা চুরি লেখা বসে লেখেন, আর লোকজন বসছিল। আমরা চা খাবি রাখি করবি না, এক কাপ চা খাবি রেখে 3 জনের টাকা চুরিলে বসে তাই আমার রাগটা কি? হে হে, ভালো আছেন, ভালো আছেন। বাড়ির কথা বাজারে এনে যাই, বাড়ির কথা তো বাজারে করবো কাছে। তুই বাজারে যাই আমার সাথে, তুই বাজারে যাই যে গেঞ্জি গাইতে তুই আমার কার সাথে গাও না, বাজারে আর স্যুট প্যান্ট পরে যাবো না, ভালো জামা কাপড় পরে যায়, সারা একজনের জামা কাপড় নষ্ট করে আপনি ফরেন নিতে হইবেন না, নিন্দে মানে আপনার লোকটা কি? একবার সামারি করতে মুখ পুরা ভালো আমারই হেরি দিবি সকলের সাথে এত আমার কথা ভাই। কথা গরম কত দাও, কথার গরম কত? গরম আমার না আপনার জামা কাপড় একজনের নষ্ট করে দেন তো ভাই, 3 জনের টাকা চুরি বসে থাকে। বাইরে বাইক আমার সাক্ষী বানাতে হে, ভাই কি করবি তোর? এ ভাই কি করবি তোর? আমি সাথে পারার তো নাই। আমি টাকা দিয়ে চা খেতে যাইছি, এই জায়গায় টাকা দিয়ে চা খাই দাও, নোট পাও তুই এই জায়গা বস। আরে টাকা দিয়ে মাংনা খায় কি রে? সকলের টাকা দিয়ে খায়, যে তুই আমার নাকি ভোট আমরা মাংনা খাবি রাখছি। অন্য সাইডে আপনি যাবো। একা 3 জনের অন্য টাকা সাইডে চুরিয়ে বসে থাকবেন, আরে কে বসবি না? হে বয় বয় চাই খাবো না, তুইও বসে চা খা। যাও যাও, তুমি যাও, তোমার মতন খরিদ্দারের দোকানদারের না হলে চলবি। সারাদিন তার এক কাপ চা খাবি রেখে সারাদিন বাড়ি বসে তাই 3-4 জনের টাকা চুরি হলে। ভাই যা তুমি, ভাই একটা চা দেন। কি যে লোকজন সব বসবে দেন আপনি, হ্যাঁ নাই কাম নাই কাজ নাই, যত সব যাবতীয় আর খালি ফসি বসি দিয়ে খায়, কারো ভালো দেখতে পারে না। জবর খারাপ লোক, এত খারাপ লোক কোথাও দেয়নি, বুঝছেন না? দেন না, হ্যাঁ না এসে বসে আছে 3 জনের টাকা ঘুরা হয়ে একাই বসে। জায়গা নাই, এই দেখার পর জায়গা নাই। হ্যাঁ, এই দেখো গোবর এসে এই জায়গা ঢালিছে, আরে গোবর শোনের জায়গা, বাড়ির মানুষের কাজ কাম নাই, যত সব অকামের কাম করে বসে যায় না, যত সব।
কেবল বানাতে গেছে কাছে গন্ধও তো পাচ্ছি না। আরে আবার বানাবি নাকি? আবার বানাবি নাকি যদি? হ্যাঁ? আবার বানাবি? যত সব কামের নেই নাই দিনে। হ্যাঁ? এই তো মিস্ত্রি কামে করে নাই? মিস্ত্রি কাম করা লাগে। যত সব। পানি 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 দেখো এবার করো কে বিষয়টা বৃদ্ধ মানুষ, তুমি তো জানোই অসুস্থ লোক, এখন তো আমি আর ফেলা দিতে পারতেছি না। তোমার নিজের যদি বাবা হইতো তুমি তাকে এরকম ফেলা দিয়ে রাখতে পারতে কও। দেখো আমি অত কোনো কিছু জানি না। তোমার বোন আসতেছে, এখন তোমার বাপেক নিয়ে যাবে নাকি হেনে বসে থেকে তোমার বাপেক দেখবে সেটা তোমার বোন জানে আর তুমি জানো। যাও এখান থেকে, তোমার মুখও আমার দেখতে ইচ্ছা করতেছে না। সাথে সাথে বাপ বেটার নাটক দেখতে দেখতে কলা আমার জীবন শেষ। মনটাই চাই আমি সংসার ছেড়ে চলে যাই। কি দেখে যে আমার বাপ মেয়ে সংসার বিয়ে দিয়েছিল আল্লাহ জানে। আল্লাহ ওমা আল্লাহ পানি পানি একটু পানি নিয়ে আসো তো। পানি আল্লাহ 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 আব্বা তোমার কি হয়েছে? আব্বা আব্বা তোমার কি হয়েছে? আমার আব্বা মরে গেলে কোটে পাবো। এই দেখ তুই কাঁদিস নে, তুই যদি কাঁদিস আব্বা তার বেশি অসুস্থ হয়ে যাবে নি, তুই আব্বাকে ওষুধ খাওয়াবি। না আব্বু তুমি ওষুধ খাও, ওষুধ খেলে ভালো হয়ে যাবে তুমি। আমি ওষুধ খাবো না, ওষুধ খালি আমার এই অসুখ ভালো হবে না। কে বলছে ভালো হবে না? ওষুধ খেলে ভালো হয়ে যাবে। না মা, আমার সব নষ্ট হয়ে গেছে, আমার সব শুকিয়ে আমসুর হয়ে গেছে। মা আল্লাহ ও মা, আমি আর বাঁচবো না মা, আমার সব কিছু শেষ হয়ে গেছে মা, আমার সব নষ্ট হয়ে গেছে। আমি আর সব শুয়ে আমসুর লেগে গেছে মা, আমি মরে যাবো মা, আমি মরে যাবো। হ্যাঁ মরা ঘরের পিছে এসে ফুসকি পাকতেছে না আপনাকে লেওয়ার জন্য। যত সব ঢং, ওষুধ খাওয়া নাই আর শুয়ে শুয়ে নাটক করতেছে। তুমি আমার বারবার চোখ তাকাচ্ছো কিসের জন্য? যেটা সত্যি সেটা কইছি। একদিন দুজন করতাম বোন এসে চুবিছে, নাটকের গুড়ান জমেছে এখানে। পানি 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 গলার মধ্যে ঢালিয়ে দাও ভালো করে।
খালি পানি পানি করে খাওয়ার বেলায় পানি খায় না। আল্লাহ, ও ও মা, আল্লাহ, ও চল সব যাই, আব্বান ঘুমাইছে। আমি বয়ফ্রেন্ড করে যাবো না রে, ও আল্লাহ, তোরা কেন যাস না? সব কাছে থাক। দেখি কি আছে এনে, যাও ভিজা গামছা নিয়ে এসো। গরমের ভিতরে আবার এই কম্বল গায়ে দিয়ে আছে, ঘা আমি এনে কি আছে? আব্বার ভাই একটু যত্ন মত্ন কিছুই নাই। আব্বা এত গন্ধ গাই কিসে? হয়তো বাপুরে একটু কাটিয়ে গেছিলি, ওখানে গা হয়ে গেছে। তাই কি কাটাই এত গন্ধ হয় নাকি? হ্যাঁ, জিহাদ, জিহাদ, রাজু, কি ভাই, কি ভাই? বলছিলাম কি, আসার সময় দেখলাম ওই পাশের বাড়ির এক বুড়া সেই চেঁচামেচি করতেছে, সমস্যা কি? ও বুড়ি মাঝে সাজাই চেঁচায়, ও বুড়ির খাজিলে শুনবে। ও যে বাজারে গেলি পারে ওর কাছে যা যদি একটা মানুষ গেছে খারাপ হয়, সে ঠ্যাঙর ব্যাঙর খেদা দেয়। আবার একজন যদি বসি মসি পথের কিনার মিনার থয়, সে লাঠি লুটে ফেলা দিয়ে আসে। ও যে গুটি বানায় না, আমি ভাতের কাছে জাল দেয়, ওগুলি বানাতে দিলে দিতে হয়। উনি দেখে উনি সেগুনে ভাঙে চুরি থুয়া আসে। তুই এর স্বভাব তো দনির খারাপ হলো, উই কি দেখতে যাবি? না তারপরে একটু আমি যাব না, উই দেখতে যাওয়া কাম নাই। না, আমি লোকটা অনেক কষ্ট পাচ্ছে মনে হয়। বুঝেছি, একটু একটু ডাক্তার হয়েছে তো মনে হচ্ছে যে একটু রুগী দেখে আসি। আচ্ছা যাবি, যাও। জিহাদ, জিহাদ, হ্যাঁ শোনো তো বাবা, ও যে তোমার মামা বললো যে বুড়ির বাড়ি যাবি, সাথে নিয়ে যাবি তো। আচ্ছা যাও, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। হয় যাও। তুমি আইসা, হ্যাঁ, একটু খবর দেওয়া লাগে না? তোর পারতে পারতে চলে আসো। যেদিনই মরে গেল নাকি, মরে গেলেই সম্পত্তির ভাগ পাবো। অসুখের কথা শুনেছি, কই এটা আপেল নাই, এটা আঙুর ফল নাই, কোনো তো খাবার জিনিস আনবার পারো নাই। তোর ভাই একটু আদর দেখে বেড়াইছো যাতে জমির ভাগ পাও। হ্যাঁ, কত বড় স্বার্থবাদী সব। স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বলতে না। জমি এমন কাম করে যাবো, এক ফুটাও পাইবে না জানি রে, যতই তুমি আদর দেওয়ার ভালোবাসো। বুঝিস, কত বড় আশা আর কত বড় লোভ দেও। হ্যাঁ, সব দেখে বাঁচি নে। অসুখ হয় কি না খবর দেওয়া লাগে না, কেন দই পারতে পারতে চলে আসে। হ্যাঁ, সমস্যা হয়েছে? আর সমস্যা, অন্য সময় অসুখে গলায় কেলায় পড়ে থাকে, অথচ কথা শোনানোর বেলা মনে হয় না যে রোগী। আচ্ছা আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। বাবাজি ভালো আছেন? আমি এই আপনার পাশের বাড়িতে বেড়াতে আসছি, তো চেঁচামেচি শুনে একটু আসলাম। ও তাহলে আসেন আমি একটু বাইরে গিয়ে কথা বলি। আমরা এখানে একটু দাঁড়াই। আপনার এত শরীর খারাপ, আপনার ছেলেও দেখে না? না, বেটার বউ কি দেখবি? কিছু দেখে না। বেটার বউ চিন্তা করে যে আমি কিসে মরে যাব। আরে দুই চোখে দেখতে পারে না। আমি মরে গেলি
বেটারও বাইসে যায়। আর সাওয়ালের কথা করছেন, সাওয়াল ও শ্বশুর বাইতেনে বলে সব কিছু দেয়, সব কিছু শ্বশুর বাইতেন করে। আমি যে ওর বাপ, আমি কিছু করি নাই, কোনোদিন কিছু দেখিও নেই ভালো মন্দ। যার কারণে বেটার বউ সাওয়াল দুটি চোখি দেখতে পারে না, আমার খালি দুর্নাম করে। আর আমি যে মরে যাবো কিসি সেই কায়দা খুঁজে খুঁজে বেড়ায়, বুঝছে বাবু রে? না, আপনি তো অনেক সৌভাগ্যবান। হ্যাঁ। আপনার অসুখের কথা শুনে আপনার জামাই নিয়ে চলে এসেছে। ও জামাইয়ের কথা কইছে? জামাই চিন্তা করে কি তার দরবারে আসে কিসের জন্যে? যে দেখি যাই মরেছে নাকি, যদি এসে মরা পায় তাহলে যে এই যে আমার সয় সম্পত্তি দেখতেছে সব তার ভাগ নিয়ে যাবে, তাতে দৌড় পারতে পারতে আসে। হ্যাঁ, দেখে আমি মরি নাই, সাইডে খায় আস্তে আস্তে আবার রওনা দেয়, বুঝেছে? আর জামাই যদি কিছু নগদ আমি দেই, আমি জামাইয়ের কাছে খুব ভালো। আর যদি কিছু না দেই, আরে আমার মতো খারাপ শ্বশুর আর বাংলাদেশে একটাও নাই, বুঝছে? কি কব আর ওই কথা কয়ে আর শেষ নাই। আচ্ছা, সব বুঝতে পারছি, চলুন আমরা একটু হাঁটি। আসেন। দেখো, একটু বোঝার চেষ্টা করো। কি বুঝবো আমি? তোমার বাপ সাথে সাথে অসুস্থ হবি আর আমি এসব তো সহ্য করবো না। আমার মানুষের শরীর না, আর মানুষের অসুখ হয় না। তোমার বাপ কা লাগে যে ঝগড়া করার সময়, কথা শোনানোর সময়, তখন তো মুখে ঠিকই কই বটে, তখন তো মনে হয় অসুস্থ রোগী। দেখো, এইসব হেনে চলবে না। সরো, আমাকে ঘুম আসতে দাও। তোমার বাপ জীবনে মরবেও না, ঘাটাও ছাড়বে না, বুঝতে পারিস? তোমার বাপের সেবা তো তুমি করতে পারবে না, বহুত করেছি। তোমার বোন আছে, তোমার বোনে গিয়ে এসে এগুলো করাও, আর নাহলে কাবার লোক রাখি দাও। তোমার যদি এত দরদ লাগে তুমি যাও, রাত জেগে তোমার বাপকে পাহারা দাও, আমি এসব করতে পারবো না। দেখো, বুড়ে মানুষ, আমি আর তুমি ছাড়া দেখবে কি? যদি তোমার বাপ হইতে, তোমার বোন আছে, তুমি আছো, দেখো যাও। যদি তোমার বাপ হইতে দেখতে না। দেখো, এসব আবেগী কথা কয়ে না কোনো লাভ নাই। আমার বাপ আর তোমার বাপের মধ্যে রাত দিন পার্থক্য। আমার বাপ তোমার বাপের মতো এরকম এত নাটক করে না। সরো, ঢং দেখে আর বাসি না। দেখো, তুমি এখানে কোনো কথা বলবে না, আর কোনো ধ্যান করতে পারবে না। যাও আনতে, ঘুম পাড়তে দাও। তোমার আজকাল জ্ঞান কিছুই নাই। আসি 7 দিন পর একদিন বাড়ি, তাও তোমার পাইনি। চলে আসো বাপের বাড়ি। দেখো, তুমি তো জানো আমার আব্বু অনেক অসুস্থ, আর ওনাকে দেখার মতো সেরকম কেউ নেই। ভাবি আছে তাও ঠিকভাবে দেখে না, এজন্য তো আমি বারবার চলে আসি। কাল সকালে চলে যাব, আসি 7 দিন পর। তোমার বাপের অসুখের নিকুচি করেছি। আঙ্কেল, আপনার এখন কেমন লাগছে? খুব ভালো লাগতেছে আমার, আর কোনো সমস্যা নাই। বাবা রে, তোমার মতো যদি আমার একটা সাওয়াল থাকতো খুব ভালো হতো। আরে, আমি তো আপনার ছেলের মতো নেই, আজকের থেকে না হয় আপনার ছেলে। হ্যাঁ বাবা, খুব ভালো। তাহলে শোনেন, কালকে কি আপনার কোনো কাজ আছে? না বাবা, আমি কোনো কাজ করবো না। তাহলে কাল সকালে আমি আপনাকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাবো। হ্যাঁ বাবা, তুমি আমার যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। ঠিক আছে, চলো তাহলে আপনাকে এখন শুয়ে দিয়ে আমি বাড়ি যাই। আচ্ছা, চলো।